একজন আল্লাহর বান্দা ছিল যে এমন কোন পাপ নাই করে নাই, এমন কোন পাপ নাই করে নাই। সেই বান্দা মানুষ জবাই করে করে 99টা মানুষ জবাই করছে। এরপরেও সে ক্ষান্ত না, সে এখন ভালো হওয়ার চেষ্টা করে যে আমি 99টা মানুষকে জবাই করছি, এখন আমি ভালো হওয়ার চেষ্টা করবো। সেই জন্য সে এক আবেদের কাছে গেছে, যাওয়ার পরে বলে যে আমি তো 99টা মানুষকে জবাই করছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? ওই আবেদ বলতেছে আপনি এত খারাপ, আপনি 99 জন মানুষকে আপনি জবাই করছেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। এখন এই মানুষ খেপে গেছে যে আল্লাহ তাআলা যেহেতু আমাকে মাফ করবে না, আমার যেহেতু আমি খুন করছি যেহেতু 99টা, তাহলে তোমাকে খুন করে আমি 100টা পূরণ করো। সে তাকে খুন করে ফেলছে। এরপরে সে খুন করে যখন রাস্তা দিয়ে যাইতেছে, তো এক আল্লাহর বান্দা তার সাথে দেখা হয়েছে যে ভাই আপনি কোন যাইতেছেন? তখন সে বলে যে আমি এক আবেদের কাছে গেছিলাম, তাকে বলছি যে আমি 99টা খুন করছি, আল্লাহ তাআলা আমাকে মাফ দিবে কিনা? সে বলে যে মাফ আমাকে আল্লাহ তাআলা নাকি দিবে না, আমার তেমন কোনো সুযোগ নাই, এই জন্য তাকে খুন করছি, এখন আমি চলে যাইতেছি আমার গন্তব্যে। ওই ব্যক্তি বলে কে বলছে আপনার মাফ পাওয়ার যোগ্য আপনার নাই? আছে, অমুক ব্যক্তি অমুক জায়গায় আছে, আল্লাহর ওলি আছে, তার কাছে যান, গিয়ে খাঁটি তওবা যদি করতে পারেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, জীবনে যত অন্যায় করছে সব অন্যায়কে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওই ব্যক্তি এখন ওই ওলির বাসায় যাইতে ধরছে, যাইতে যাইতে আল্লাহ তাআলার হুকুম হয়েছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার জানটা কবজ করে নিয়ে গেছে। আচ্ছা এখন বলেন তো, সে এত খুন করছে, সে জান্নাতে নাকি জাহান্নামে? আপনারা বলেন বলি, খুন করছে যেহেতু মানুষ এত খারাপ কাজ করছে, জাহান্নামে হওয়ার কথা, ঠিক না? কিন্তু সে নিয়ত করছিল কি যে আমি ভালো হব, আল্লাহর পথে ফিরে আসবো। এখন যখন সে মারা গেছে, জাহান্নাম থেকে ফেরেশতারা আসছে তাকে নেওয়ার জন্য, জান্নাত থেকে ফেরেশতারা আসছে তাকে নেওয়ার জন্য। আসার পরে এখন তারা ফেরেশতারা বলে, জান্নাতি ফেরেশতারা বলে আমি নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতারা বলে আমি নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতারা বলে তোমরা আসছো কেন? জান্নাতি ফেরেশতারা বলে যে বান্দা তো নিয়ত করছে যে সে ভালো হয়ে যাবে, এই জন্য আমরা নিতে আসছি, সেই জন্য আমরা নিতে আসছি। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দেয় যে ও জিবরাইল তুমি যাও, গিয়ে একটু মেপে দেখো যে ওই খারাপ বান্দা যে খারাপ কাজ করছে তার বাসা থেকে ওলির বাসা বেশি দূরে নাকি ওলির বাসা থেকে সে বান্দা যেখানে মনে পড়ে আছে তার সেটা কাছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে ওলির বাসা সবচাইতে কাছে করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে যে সেই ব্যক্তি জান্নাতি। তার এত খারাপ কাজ করা পরেও যদি মানুষ জান্নাতি হতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না? আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। আমাদের সালিহাতের মধ্যে একটা উত্তম সালিহাত হলো দান সদকা করা। কি করা? দান সদকা করা। এটা বলে শেষ 1 মিনিটের মধ্যে। দান সদকা করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবীর কাছে একজন 3জন ব্যক্তি আসলেন। আসার পরে এক ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 100 টাকা ছিল, সেখান থেকে আমি 10 টাকা দান করছি। আরেক ব্যক্তি বলে আমার কাছে 10 টাকা ছিল, সেখান থেকে আমি 1 টাকা দান করছি। আরেক ব্যক্তি বলে আমার কাছে 1 টাকা ছিল, সেখান থেকে আমি 10 পয়সা দান করছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে দেখো তোমরা যদি 3 জনে দান করছো, 3 জনে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করছো, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের 3 জনকে সমপরিমাণ সওয়াব দান করছে। সুবহানাল্লাহ, 3 জনকে সমপরিমাণ সওয়াব দান করছে। এখন আমরা কি সেই রমজান মাসে সমপরিমাণ সওয়াব এর আশা রাখি কিনা? বলেন, আশা রাখি কিনা? আশা রাখি।